হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নেব। দেখুন কিভাবে আমি কাটছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে। আমি প্রথম লেয়ারের উপরে প্রথমে সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করে দিলাম। সেটা সমানভাবে আমি চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তবে এইভাবে গানাশ মিক্সড করতে যদি অসুবিধা হয়, আপনারা আলাদাভাবে মিক্সড করে নিয়ে সেটা দিয়ে করতে পারেন। এখানে আমি কিছুটা চকো চিপস দিয়ে দিলাম। চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচিয়ে দিলেও কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগবে। আমি এটা সেম প্রসেস ফলো করে সেকেন্ড লেয়ারের উপরেও ক্রিম দিয়ে চকলেট গানাশ মিক্সড করছি। এটাও সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় যে প্রত্যেকটা লেয়ারে ক্রিম সমান হচ্ছে কি না, তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে এই কাজটা করতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা হবে। আমি 3 নম্বর লেয়ারটা দিলাম। দিয়ে প্রথমে আমি এটাকে ক্রাম কোট করব, 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। এই ক্রাম কোটটার কারণ হচ্ছে কেকের ক্রামগুলো যেন ফাইনাল ফিনিশিংয়ের সময় উপর দিকে না উঠে আসে, সেই কারণেই দেওয়া। 10 মিনিট এটা ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যায়, তারপর আর কোনো অসুবিধা হয় না। এখানে আমি ফ্রিজ থেকে বার করে ফাইনাল লেয়ারিংটা দিচ্ছি। এটাই আমি গ্রিন কালার আর ইয়েলো কালার এই দুটো মিক্সড করেছি। তবে এইভাবে বলা যাবে না ক ড্রপ আমি দিয়েছি। এটা ক্রিমের পরিমাণের উপর ডিপেন্ড করে। যখন কালারটা মিক্সড করবেন, গ্রিন কালারের ভাগটা বেশি থাকবে আর ইয়েলো কালারের ভাগটা একদম কম থাকবে, তবে এই কালারটা আসবে। এটা কালারটা তৈরি করতে করতে বুঝতে হবে কোনটা কম করতে হবে, কোনটা বেশি করতে হবে। কালারটা কিন্তু দারুণ মিষ্টি একটা কালার, একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। আমি এখানে একটা সিলিকন ব্রাশের সাহায্যে সাইডটা ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু দারুণ ভালো লাগে। আবার এইটা দিয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি ফিনিশিংটাও এসে যায়। আমি এখানে নূরের 44 নজেল নিয়েছি আর আমি সাদা ক্রিম দিয়েই ডিজাইনটা করছি। জাস্ট কয়েকটা ফুল আমি এর উপর বানিয়ে দেব। এর আগেও আমি এই ধরনের ডিজাইন করেছিলাম, কাস্টমার সেটা দেখেই আমাকে সেম কেক বানিয়ে দিতে বলেছিলেন। আমি সেই প্রসেসটাই ফলো করছি। খুবই সিম্পল। কয়েকটা কুড়ি বানিয়ে দিলাম। আমি নিচের দিকেও কয়েকটা ফুল করছি বোর্ডের উপরে। এই ডিজাইনগুলো করার সময় যেহেতু একটু বেশি ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে, তাহলে আর একটু স্লো করে দেখে নেবেন। আমি এখানে একদম একটা প্লেন নজেল নিয়েছি। আপনারা এটা পাইপিং ব্যাগের সাহায্য করতে পারেন। জাস্ট ছোট করে কেটে নেবেন, তবেই একটা পার্লের ডিজাইন আসবে, এটা দেখতে ভালো লাগে বেশ। এবার আমি কয়েকটা সুগার বল নিয়েছি, গোল্ডেন সুগার বল, ফুলের মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি। সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে। কয়েকটা সিলভার কালার সুগার বল নিয়েছি, সেইগুলো মাঝখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, একসঙ্গে 3-4টে করে।
এখানে আমি নামটা লিখে নিচ্ছি। এখানে আমি হ্যাপি বার্থডে পাপা লিখছি। এটা আমি চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল আমি এখানে ইউজ করিনি। আমি কয়েকটা সিলভার সুগার বল নিয়ে সাইডে বর্ডার হিসাবে দিয়ে দিচ্ছি। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের সিম্পল কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।